যে তুই তুই আলোর ঠিকানা। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা, আমি দিশে হারা পলকে। আপনি সে তিথি আবার, তাই না? আচ্ছা, ওর বোধহয় খিদা লেগেছে। আমার কাছে দাও, আমি ওকে একটু খাওয়ানোর ব্যবস্থা করি। আমি ওকে খাওয়াই, আমি খাওয়াতে পারবো। মানুষের জীবনটা কত অদ্ভুত, তাই না আপা? এই যে এতক্ষণ ধরে যে মানুষটার গল্প শুনলাম, যাকে জঙ্গলি জানলাম, মানুষটার ভেতরটা একদম অন্যরকম, তাই না আপা? সোজা বস, পরে তো বলবি কিচ্ছু করতে পারি না। পারো না তো, ভাত পুড়ে কয়লা, আলু পুড়ে ময়লা। তিথি কি সুন্দর আমাদের জন্য খাবার বানিয়ে আনে। সারাটা দিন এত তিথি তিথি করস কেন তুই? হ্যাঁ, তুমি তিথিকে হিংসা করো? হিংসা? আমি তিথিকে হিংসা করতে যাবো কেন? তাহলে তিথি আসলে তুমি বাসা থেকে বের হয়ে যাও কেন? আচ্ছা আসুক তিথি, আবার দাঁড়া দেখাচ্ছি। তার মানে তুমিও চাও তিথি আসুক? আমি কখন বললাম আমি চাই তিথি আসুক? ই মা, এত মিথ্যে কথা বলে কেউ? তুই কিন্তু বেশি পাকড়ি। হাই তিথি, হাই। জানো জঙ্গলি মা তো তোমার কথাই বলছিল। ও আচ্ছা, তাই? কি বলছিল? না, বলছিল যে আপনি কিছু বলবেন? না মানে, পাখির জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। আপনি প্রতিদিন খাবার নিয়ে আসেন কেন? আমার ভালো লাগে তাই। আমারও। জানো তিথি, জঙ্গলি বলছিল যে হুম। এই, আপনি কি বলছিলেন আমার নামে? জঙ্গলি বলছিল যে পাখি, আমি বললাম আমার জন্য বই কিনে এনে দিতে। জঙ্গলি বলল আমি তো বাসা আর গ্যারেজ ছাড়া কিছুই চিনি না। তিথি আসুক, আমি তিথির সাথে যেয়ে তোর জন্য বই কিনে এনে দিব। এই